আজকের একটা মিটিং করলো তিরঙ্গা ঝান্ডা নিয়ে। সেই ঝান্ডার মধ্যে তাদের ল্যাঙ্গুয়েজ কি, তাদের ভাষা কি, যে আইসিপিএমরা দেখে যা রাষ্ট্রবাদীর ক্ষমতা, আইসিপিএম দেখে যা, আইসিপিএম দেখে যা, আই কংগ্রেস দেখে যা, আইসিপিএম দেখে যা। আরে ভাই, এখন তোমরা নিজেরা তোমাদের ভাষার মধ্যে প্রকাশ করছো তোমরা রাষ্ট্রীয় সন্ত্রাসী। রাষ্ট্রবাদী বিজেপি নয়, রাষ্ট্রীয় সন্ত্রাসী। দেশ দরিদ্র অন্যরা নয়, দেশ দরিদ্র বিজেপি, দেশ দরিদ্র আরএসএস। সেটা তাদের ভাষা, তাদের ব্যবহার, তাদের কথার মধ্যে ভেসে আছে। ভাষার মধ্যে বলছে পরিষ্কার যে মুসলমানরা জিহাদি, আমরা ফেড়ে দেবো, আমরা চেলা করে দেবো, আমরা খুন করে দেবো। এরপর কিন্তু আমরা না সরকারের কথা শুনবো না নেতৃত্বের কথা শুনবো, ধরবো কিভাবে মধ্যখান থেকে চিড়তে হয় সেটা কিন্তু আমরাও জানি। একই ল্যাঙ্গুয়েজ। আমি জানতে চাই আপনার গুন্ডা দমন বিলে আপনার পুলিশ কি ঘুমাচ্ছে? পুলিশ কি দেখতে পাইনি? আপনারা কি আওয়াজ সোশ্যাল মিডিয়া দেখছে না? তাহলে কেন তাদের অ্যারেস্ট করা হলো না? সিপিআইএম এর ঝান্ডা পা দিয়ে মারাচ্ছে, ছিঁড়ে দিচ্ছে, আগুন লাগাচ্ছে। আমি জানতে চাই যদি আপনার এই পতাকা, বিজেপির পতাকা, কোনো অন্য বিরোধী দল যদি নরেন্দ্র মোদীর ছবি পড়ায় বা আপনাদের এই ঝান্ডা পোড়ায় বা মারায়, তখন আপনারা কেমন চোখে নেবেন? এটা বিজেপি নেতাদের কাছে আমার প্রশ্ন। তাহলে আপনারা যখন সহ্য করতে পারবেন না, নিজেরটা পবিত্র মনে করছেন, তাহলে অন্যদের কেন অপবিত্র করবেন? এটা তো গণতান্ত্রিক পদ্ধতি নয়। তো আপনি জোর করে কোনো রাজনৈতিক দলের ঝান্ডা পোড়াতে পারেন না, মারাতে পারেন না, তাদের নামে গালাগালি করতে পারেন না। এই অধিকার আপনার নেই। আজকে ধর্মতলায় বিজেপির প্রতিবাদ সভা হলো। সেখানে দেখা গেল যে সিপিএম এর বিভিন্ন ফ্ল্যাগে তারা লাথি মারছিল এবং স্লোগান দিচ্ছিল যে আইসিপিএম দেখে যা রাষ্ট্রবাদীদের ক্ষমতা, এবং আরও অনেক রকম কথা বলছে। কি বলবেন? আমি প্রথমে মাননীয় পশ্চিমবঙ্গের যিনি মুখ্যমন্ত্রী, তিনি পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, তানার এক এক রকম আওয়াজ শুনলে মানুষ আশ্চর্য হয়ে যায়। তিনি সাংবিধানিক কর্তা না সত্যিকারে তিনি গুন্ডা রাজ কায়েম করতে চাইছেন? যিনি গুন্ডা দমন বিল পশ্চিমবঙ্গে এনেছে, তার নিজস্ব ভালো করে গুন্ডা দমন বিলের বইটা ভালো করে পড়তে হবে। তার ভালো করে তিনি যে শপথ বাক্য পাঠ করেছিলেন সংবিধান, এই সংবিধানটা ভালো করে শুভেন্দু অধিকারীকে এবং বিজেপির নেতৃত্বদের কাছে ভালো করে পড়তে বলবো। আমি হোসেন গাজী মানবাধিকার কর্মী হিসাবে আমাদের কাছে কোনো জাত নেই, কোনো ধর্ম নেই, কোনো দল নেই। প্রত্যেকটা মানুষ তার স্বাধীনভাবে চলবে, এটা ভারতবর্ষের সংবিধান তার রাইট দিয়েছে। প্রত্যেকটা রাজনৈতিক দল সে তার নিজের মতো কর্মসূচি করবে, কিন্তু তার একটা জিনিস মাথায় রাখতে হবে, হিংসামুক্ত সুষ্ঠু সমাজ গড়ার লক্ষ্যে তার রাজনৈতিক দলের শান্তি শৃঙ্খলা বজায় রেখে প্রত্যেকটা মানুষকে সম্মান এবং প্রত্যেকটা মানুষের নিরাপত্তার স্বার্থে তবে রাজনীতি করবে। রাজনীতি কেন করবে? রাজনীতির মানেটা কি? রাজনীতির মানে কি খুনোখুনি? রাজনীতির মানে কি হানাহানি? রাজনীতির মানে কি মিথ্যা অপপ্রচার? আমি জানতে চাই এটা। মাননীয় শুভেন্দু অধিকারী সাহেব, আপনি পুলিশ মন্ত্রী, আপনি স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি মুখ্যমন্ত্রী, আমি জানতে চাই শ্রমিক ভট্টাচার্য, আপনি স্টেট প্রেসিডেন্ট, আমি জানতে চাই সজল ঘোষ, আপনিও এই সরকারের প্রতিনিধি, তাহলে আপনি বলুন। আমরা দেখলাম কদিন আগে কংগ্রেস জনতা পার্টির পক্ষ থেকে শিক্ষামন্ত্রীর অপদার্থতার বিরুদ্ধে জোরালো প্রতিবাদ হলো। অবশেষে সেই শিক্ষামন্ত্রী তার ইস্তফা দিতে বাধ্য হলো। তাহলে তার আইনটা, তার লড়াইটা, তাদের দাবিটা সঠিক ছিল। সেই সঠিকের কারণেই তো শিক্ষামন্ত্রী ইস্তফা দিয়েছে। তাহলে এখন যে নতুন করে যে চিত্রটা তৈরি হলো কালকেরে আজকেরে, যে একটা মিটিং করলো তিরঙ্গা ঝান্ডা নিয়ে। সেই ঝান্ডার মধ্যে তাদের ল্যাঙ্গুয়েজ কি, তাদের ভাষা কি, যে আইসিপিএমরা দেখে যা রাষ্ট্রবাদীর ক্ষমতা। আরে ভাই, এখন তোমরা নিজেরা তোমাদের ভাষার মধ্যে প্রকাশ করছো তোমরা রাষ্ট্রীয় সন্ত্রাসী। রাষ্ট্রবাদী বিজেপি নয়, রাষ্ট্রীয় সন্ত্রাসী। দেশ দরিদ্র অন্যরা নয়, দেশ দরিদ্র বিজেপি, দেশ দরিদ্র আরএসএস। সেটা তাদের ভাষা, তাদের ব্যবহার, তাদের কথার মধ্যে ভেসে আসছে। আমি যদি ভালো হই আমার সার্টিফিকেট লাগবে না। আমি আমার ব্যবহার, আমার আচরণে মানুষ বলবে কে ভালো। সুতরাং বিজেপির নেতারা, আরএসএসের নেতারা, তাদের যে পরিবেশ, তাদের যে ভাষা, তাদের যে ল্যাঙ্গুয়েজ, কালকের তা প্রমাণ হয়ে গেছে। কারণ তারা কি করছে, তাদের ভাষার মধ্যে বলছে পরিষ্কার যে মুসলমানরা জিহাদি, আমরা ফেড়ে দেবো, আমরা চেলা করে দেবো, আমরা খুন করে দেবো। একই ল্যাঙ্গুয়েজ। আমি জানতে চাই আপনার গুন্ডা দমন বিলে আপনার পুলিশ কি ঘুমাচ্ছে? পুলিশ কি দেখতে পাইনি? আপনারা কি আওয়াজ সোশ্যাল মিডিয়া দেখছে না? তাহলে কেন তাদের অ্যারেস্ট করা হলো
না। আর যারা শান্তিপ্রিয়ভাবে আন্দোলন করেছে তাদেরকে খালি পায়ে ধর্মতলায় ঘুরাচ্ছেন। ভারতবর্ষের গণতন্ত্র নামে দলতন্ত্র রাজিত্ব, ভারতবর্ষের স্বাধীন দেশের জনগণকে হুমকি দিয়ে পরাধীন করে রাখবে, এই জিনিস বেশি দিন চলতে পারে না। ভাবছেন তৃণমূলের দুর্নীতির কারণে হয়তো সবাই স্তব্ধ হবে? না, ভারতবর্ষের টন টন রক্ত দিয়ে, অনেক রক্ত জীবনের বিনিময়ে তবে দেশ স্বাধীন হয়েছে। ফলে এ দেশ আমাদের সকলার, ফলে এটা ওদের ভাবতে হবে। এসএফআই এবং ডিওয়াইএফআই এবং যত সিপিএমএস পতাকা ছিল তার উপরে দেখলাম যে লাথি মারছে। দেখুন, আমি আবারও বলতে চাইছি, আমি হোসেন গাজী মানবাধিকার কর্মী। আমার কাছে জাত নেই, ধর্ম নেই, দল নেই। সব জাত, সব ধর্ম, সব মানুষ তার নিজস্ব গণতান্ত্রিক অধিকার আছে। তারা স্বাধীনভাবে সে তার কর্মসূচি নেবে, সে তার ধর্ম পালন করবে, এটাই হলো মানবিক। আমার ভারতবর্ষের মধ্যে, আমার বাংলার মধ্যে বিভিন্ন জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা একসঙ্গে হাসি মনে একই বাজারে যাই, একই ট্রেনে যাই, একই বাজারে বাজার করি, একই স্কুলে আমাদের সন্তানরা পড়াশোনা করে। ফলে আমাদের সুন্দর সম্প্রীতি যারা ভাঙছে তার নাম তো বিজেপি, তার নাম তো আরএসএস। কারণ এই বিজেপিরা, আমি শুভেন্দু অধিকারী এবং শ্রমিক ভট্টাচার্য সহ বিজেপির যে নেতারা যারা মুসলমানদের নামে একটা ধর্মের নামে বিভাজন তৈরি করতে চাইছে, বাস কমিউনিস্টের নামে উল্টোপাল্টা বলছে। কালকে দেখলাম সিপিআইএমের ঝান্ডা পা দিয়ে মারাচ্ছে, ছিঁড়ে দিচ্ছে, আগুন লাগাচ্ছে। আমি জানতে চাই, যদি আপনার এই পতাকা, বিজেপির পতাকা, কোনো অন্য বিরোধী দল যদি নরেন্দ্র মোদীর ছবি পড়ায় বা আপনাদের এই ঝান্ডা পোড়ায় বা মারায়, তখন আপনারা কেমন চোখে নেবেন? এটা বিজেপি নেতাদের কাছে আমার প্রশ্ন। তাহলে আপনারা যখন সহ্য করতে পারবেন না, নিজেরটা পবিত্র মনে করছেন, তাহলে অন্যদের কেন অপবিত্র করবেন? এটা তো গণতান্ত্রিক পদ্ধতি নয়। আপনার তার সঙ্গে রাজনৈতিকভাবে মত পার্থক্য থাকতে পারে, সেটা নীতির ব্যাপার, সেটা আদর্শের ব্যাপার। আপনি তার আদর্শগতভাবে লড়াই করুন, নীতিগতভাবে লড়াই করুন, আপনার উন্নয়নের কথা বলুন, কিন্তু আপনি জোর করে কোনো রাজনৈতিক দলের ঝান্ডা পোড়াতে পারেন না, মারাতে পারেন না, তাদের নামে গালাগালি করতে পারেন না। এই অধিকার আপনার নেই। কারণ এটা মানবতার হরণ, এটা গণতন্ত্র হরণ, এটা সমাজ বিরোধীদের কাজ। আর সেই সমাজ বিরোধীর কাজ যারা করছে তারা পশ্চিমবঙ্গে না, গোটা ভারতবর্ষের মধ্যে শিরোনামে আছে, তার নাম বিজেপি, তার নাম আরএসএস। আর এরা বিভ্রান্ত তৈরি করে শান্ত ভারত, শান্ত বাংলাকে অশান্ত করে, মানুষের মধ্যে বিভ্রান্ত করে রাজনৈতিক ফায়দা লুটতে চাইছে। গুন্ডা দমন বিলটা যদি সঠিক হয়, আমি শুভেন্দু অধিকারীকে বলবো, তিনি পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী, তাহলে সঠিকভাবে আগে আপনার লোকেরা যে ব্যবহার করছে সেইটার সঙ্গে বাস্তবে মিলিয়ে তার ব্যবস্থা আগে নিন, তারপরে মিডিয়ার কাছে বড় বড় কথা বলুন। তার আগে এটা বলার আপনার কোনো অধিকার নেই। এবং বিজেপির যে সকল নেতৃত্বরা এই সমস্ত ভাষা, ল্যাঙ্গুয়েজ কথাগুলো বলছে, অবিলম্বে এর জন্য একদিন দেশবাসীর কাছে ক্ষমা চাইতে হবে, নাহলে আগামী দিনে দেশ এবং সমাজ কোনোদিন ক্ষমা করবে না।